গুড মর্নিং। আজকে একটু বেশি সকালবেলা উঠে পড়েছি। এখন বাজে প্রায় 6:30। উঠেই কলের পাড়ের দিকে ছুটলাম ব্রাশ আর কলগেট হাতে নিয়ে। ব্রাশ করব এখন, কারণ আজকে বর যাবে পরীক্ষা দিতে, তো বেশি সকালবেলা না উঠলে ওকে একটু চাও বানিয়ে দিতে পারবো না, অমনিই চলে যাবে। তাই ঝটপট ব্রাশ করে মুখ ধুয়ে এসে এখানে একটু আদা দিয়ে লাল চা বানিয়ে নিচ্ছি। আর কালকের এই যে কলা পাতাগুলো কাটা আছে, তো এখানে সেখানে গড়িয়ে বেড়াচ্ছে। ওর যে গলাটা এত খারাপ, কাল সারাটা রাত ঘুমাতে পারিনি। তো ভোর রাতের দিকে একটু সর্ষে তেল গলায় দিয়ে দিয়েছিলাম, মাফলার দিয়ে পেঁচিয়ে গলাকে রেখে তারপরে ঘুমিয়েছিল। তারপরেও কাশি সারা রাত পর্যন্ত হচ্ছিল। ওই সর্ষে তেল একটু আমার নিজেরও কাশি হলে গলায় একটু সর্ষে তেল দেই, কাঁচা সর্ষে তেলটা, তাতে একটু কাশিটা কমে যায়। তো ওকেও কালকে রাত্রিবেলা দিয়ে দিয়েছিলাম, তারপরের থেকে একটু কাশিটা কম ছিল, একটু ঘুমিয়েছে, না হলে সারাটা রাত ঘুমাতে পারতো না। তাই ভাবলাম যে আদা দিয়ে একটু লাল চা করি, তাহলে গলাটাও ঠিক লাগবে আর কাশিটাও কমে যাবে। ওই যে রাত্রিবেলা করে জুইয়ের মতো ব্ল্যাঙ্কেট ওড়ে না, পা দিয়ে ঠেলে ফেলে দেয়, এই জন্য হয়েছে এরকম। ঠান্ডাটা তো ভালোই পড়ে যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে দুজনে মিলে 1 কাপ করে চা খেয়ে নিলাম, ওকে দিলাম তো আমিও খেয়ে নিলাম। এত বলি একটু ভালো করে পড়ো, তাহলে পরীক্ষাগুলো তোমার ভালো হবে, না পড়ে কেউ পরীক্ষা দিতে যায়। 6:30, এখন 7টা হয়ে গেছে। 6:30টাতে ঘুম থেকে উঠেছে। 6টার দিকে উঠছো না? 6টার দিকে উঠেছে। আমি এই যে 6:30টার দিকে উঠলাম, ওকে একটু চা বানিয়ে দিলাম। চা খেয়ে এখনও যাচ্ছে দিনহাটা, কারণ ওখানে ওর পরীক্ষা পড়েছে। আর আজকে তো ডাব্লিউবির পরীক্ষা, তো ওখানে যাচ্ছে আর কি। বেশি সকালবেলা না গেলে পৌঁছাতেই পারবে না, তো এই জন্য খুব সকালবেলা উঠেই যাচ্ছে। ভ্যাটাগুড়িতে পড়েছে। এখানে গাড়িতে উঠবা? ও পড়ে, তবে বেশি একটা পড়ে না। আর আগে তো টিউশনটা পড়তো, কোচিংটা, কিন্তু এখন কোচিংটাও পড়ে না। এখন শুধু মোবাইলে একটু আধটু টুকটাক পড়ে, জিকেগুলো দেখে, এই অঙ্কগুলো করে। বই একটা কিনে দিয়েছিলাম এসএসসি জিডির, সেখান থেকে অঙ্কগুলো করে। ডাব্লিউবির পরীক্ষার জন্য ডাব্লিউবিরে অনেক বই পাওয়া যায়, সেইগুলো কিনেও নেই, করেও না। প্রথম টাইম যখন কোচিং পড়ছিল তখন প্রস্তুতিটা ভালোভাবেই নিচ্ছিল, আর ডাব্লিউবির জন্যই পড়ছিল। মাঝখানে কিছু পরিস্থিতির কারণে বাদ দিতে হয়েছিল, তো তখন থেকে আর সেরকমভাবে একটা পড়তে পারে না। তো ওই যে চলে গেল। আমি এখন যাব বাড়িতে গিয়ে মেয়েকে ডেকে তুলবো। এত পরীক্ষা দেয়, ভাগ্য আর খোলেই না। ভাগ্য খারাপ তো খারাপই। এত বলি যে ভালো করে একটু পরীক্ষা দাও, তাহলে কিছু না কিছু করা যাবে। ভালো করেই দেয় অবশ্য, পরে কোনো না কোনো কারণে এন্ডে গিয়ে হয় না, হয়তো ভাগ্যে থাকে না, তাই হয় না। ভাগ্যে না থাকলে আর কি করার, তাই না? তো চেষ্টা তো করতে হবে। আর কোনো কিছু ভাগ্যে নেই বলে কত কথা শুনতে হয় মানুষের। মানুষ চাকরি বলে, আমাদের বাড়িকে অপমান করে, আমাদের বাড়ি দেখতে ভালো না, অনেক কিছুভাবে অপমান করে। ওকে বলি, যখন তোমাকে বা তোমার বাবাকে কেউ ভিখারি বলে তখন তোমার কেমন লাগে? খারাপ লাগে না? তাহলে ওই ভেবে একটু ভালো করে পরীক্ষা দিতে পারো না? বলে চাকরিটা সবার হাতে থাকে না। আর কি বলতো, এই যে পরীক্ষাগুলো দিল, এগুলোতে ভালো একটু নাম্বার পেলেও ওই যে এখন নাকি আগের থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, এটাই হচ্ছে একটা ব্যাপার। সব চাকরি পাওয়াই খুবই কঠিন। যারা পাশ করে তারা নাকি আগের থেকে টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে নেয়। কেউ একজন আছে যে আমার শ্বশুরকে, আমার বরকে, তারপরে আমার শাশুড়ি মাকে, আমাকে, আমাদের সবাইকে ভিখারি বলেছে। প্লাস আমাদের বাড়িটাকে হচ্ছে বাজিকুন্নির বাড়ি বলেছে। তো সেই কথাগুলো শুনে না খুব খারাপ লাগে, কারণ আমাদের বাড়িটা যেরকমই হোক, আমাদের কাছে আমাদের বাড়ি, এই বাড়িটাতে থেকেই আমরা শান্তি পাই, এই বাড়িটাতেই আমরা সেই থাকি। আর আমি তো 4-5 বছর ধরেই আছি একটানা, না তো কোথাও যাই, না তো কারো বাড়ি যাই, গেলে 1 দিনের জন্য বা 2 দিনের জন্য। যখন এই বাড়িটাকে কেউ অপমান করে তখন খুব খারাপ লাগে। যার বাড়ি যেমনই হোক, ভাঙাচুরা হোক আর যাই হোক, তার কাছে সেটাই সবথেকে সুন্দর বাড়ি। আমার মেয়ে তো এত বাচ্চা, তবুও ও অন্য কোথাও থাকার থেকে এই বাড়িটাতে থেকেই কিন্তু অনেক শান্তি পায়, ওর মুখেই শুনি। যাই হোক, সবটা ছেড়ে দিয়েছি উপর আল্লাহর উপর, ভগবানের উপর। শুধু মনে মনে ভাবি যে সময়ে সব কিছুর উত্তর দিবে। তো ওইদিকে চলে গেল পরীক্ষা দিতে। এবারে সব তো আমাকেই এই কাজগুলো করতে হবে একা হাতে। জুইকে ঘুম থেকে উঠলে জুইকে দেখতে হবে, ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে। ও বাড়িতে থাকলে ও কমসে কম ব্রাশটা করিয়ে দেয় আর খাওয়াই দেয় জুইকে। আমি এদিকে এই কাজগুলো করলে যদি ব্যস্ত থাকি দেখে।
তো আজ যেহেতু চলে গেল সকালবেলায়, তো সারাটা দিনে পরীক্ষা শুরু হবে হয়তো 12টার দিকে, কিন্তু আস্তে আস্তে ওই বিকেলবেলায় হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত জুইকেও আমাকে দেখতে হবে, এদিকে কাজগুলো করতে হবে। তো জুই ঘুম থেকে ওঠার আগে আমি আমার কাজগুলো কিছুটা হলেও কমপ্লিট করে রাখছি। এই যে সিমেন্টের বস্তাগুলো ছড়িয়ে ছিটে আছে, এগুলো ভাঁজ করে রাখলাম। কলা পাতাগুলো কেটেছিলাম ঠিকই, কিন্তু সব কলা পাতায় আমরা খাইনি, বাচ্চাদের কলা পাতায় দিয়েছিলাম, পরে আমরা থালার মধ্যেই খেয়েছিলাম। আর এদিকে উনুনটা এত ছোট যে একটু রান্না করলেই ভর্তি হয়ে থাকে। এই যে কালকে রান্না হয়েছিল তাই ভর্তি হয়ে আছে ছাই দিয়ে, এবার ছাইটা বের না করলে আর এখানে উনুন ধরানোই যাবে না। তো ওখানে কড়াইটা ছিল, কড়াইয়ের মধ্যে আমি ছাইগুলো সব বের করে নিচ্ছি। আর আমার মেয়ে সারাক্ষণ আমার কড়াই নিয়ে টানাটানি করে। এই যে কড়াইটা এখানে রেখে দিই ধুয়ে টুয়ে, কারণ এই কড়াইটার তলাটায় কালি আছে, এই জন্য আর রান্নাঘরটায় রাখি না। তো ও কী করে যা যা আমার মশলা আছে, জিরা থেকে শুরু করে জিরার গুঁড়া, হলুদ, এইগুলো নিয়ে এসে এই কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে, রান্না বলে করে। আর আমি যখন দেখতে পাই তখন কেমন রাগটা উঠে বলো। সব মশলা নষ্ট করে দিয়েছে, হলুদের প্যাকেট তো থাকেই না, এদিকে একটা প্যাকেট ভরে রাখতে, ওদিকে আবার আসলে আমার রান্নাঘরের হচ্ছে যেখানে মশলা টশলা রাখি ওই জায়গাটা একটু নিচুতে। তো মেয়ে বাচ্চা রান্নাবাটি খেলতে পছন্দ করে, ওর অনেক রান্নাবাটি খেলনা ছিল যেগুলো আন্টি পাঠিয়ে দিয়েছিল। তো এখনও আছে খেলনাগুলো, কিন্তু ও কি করে মানে যে কোনো খেলনা দিয়ে 2 দিনের শখ, কয়েকদিন নতুন নতুন খেলে, তারপরে আর ও সেগুলো দিয়ে খেলতে ভাল লাগে না, জমিয়ে রেখে দেয়, ওর এটা অভ্যাস। আর ও সবসময় মাটি ধুলা এইগুলো দিয়েই খেলে, বাসন টাসন ছোটো থেকেই মানে পছন্দ করে। কিন্তু যদিও বা ধুলাতে খেলতেই দেয় না, একটু যখনই দেখি ধুলা ধরতেছে তখনই ওকে বকু দেওয়া হয়, না হলে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও কথা শোনে না। আজকেই তো সারাটা দিনে যেমনি ওর পাপা বাড়িতে ছিল না, তেমনি কতবার যে ধুলাতে খেলতেছে, ওর পাপা থাকলে এই সাহসটা পায় না, ও বকে দেয়। এই যে এখন ব্রাশ কলগেট নিয়ে এসেছে, ব্রাশ করবে বলে আবার বলছে একা হাতে ব্রাশ করব, তোমাকে ব্রাশ করে দিতে হবে না। ও একা হাতে ব্রাশ কিন্তু ঠিকঠাক মতো করতে পারে না, একবার শুধু ব্রাশ করবে, ওইদিকে শেষ ওর ব্রাশ করা, দাঁতের নোংরাগুলো ভালো করে বের হয় না। তাই এই যে ছুটে চলে গেল। তারপরে আমি আবার অনেক বুঝিয়ে বুঝিয়ে টেনে আনলাম, ব্রাশ করার কথা শুনে না। মনে হয় সব বাচ্চাগুলো এরকম, ব্রাশ করার কথা শুনতে চায় না। তবে কিছু কিছু বাচ্চা আছে অনেক সুন্দর করে নিজের হাতে ব্রাশ করে। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ কতগুলো বাসন জমে আছে, এগুলো সব সকালবেলা উঠেই মেজে নিচ্ছি, জুইয়ের জন্য ডালিয়া বানাবো। আর এখন যেহেতু ওর কাশিটা নেই, অনেকটা কমে গিয়েছে, তো ওকে ডিম দেওয়াই যায়। তো এই জন্য কালকে রাত্রিবেলার দিকে আমরা তো ছ্যাঁকা প্যালকা দিয়ে খেয়েছি, কিন্তু জুই তো খাবে না, এর জন্য জুইয়ের জন্য ওর পাপা ডিম নিয়ে এসেছিল। 4টা ডিম নিয়ে এসেছে, 2টো রাত্রিবেলা সেদ্ধ করে দিয়েছি, আর বাকি 2টো আছে। আজকে এই ডালিয়ার সাথে একটা সেদ্ধ করে দেবো, আর একটা ভাতের সাথে সেদ্ধ করে দেবো দুপুরবেলা। চলো, এদিকে আমার বাসনগুলো সব মাজা দেওয়া কমপ্লিট, এখন এইগুলো নিয়ে গিয়ে আগে গুছিয়ে রাখি। আর আমার প্রত্যেক দিনের অভ্যাস, রাত্রিবেলা করে 1 জগ জল নিয়ে গিয়ে রাখি সন্ধ্যাবেলায়, ওই জল সারা রাতে যতবার উঠবো ততবারই খাবো। আর জলগুলো এত ঠান্ডা হয়, কনকনে একদম বরফের মতো হয়ে যায়, কারণ ঠান্ডার দিন তো পড়ে গিয়েছে, তখন আর বেশি রাত্রিবেলা খেতে মন চায় না। তো আমি তো ফুল বালতি জল নিয়ে এসে একটা করে পিলারে দিতে পারি না, এই জন্য 1 বালতি জল নিয়ে এসেই সব পিলারে একটু করে দিয়ে নিচ্ছি, যাতে হালকা করে হলেও ভিজে যায়। খুব শক্ত হয়ে গিয়েছে আর শুকিয়ে গিয়েছে পিলারগুলো একদম। তবে আজ আর উনুনে রান্না করব না। তো বন্ধুরা, এদিকে এই যে বিছানাটা তুলছি, আর কি বলতো, ও বাড়িতে নেই, তো ধীরে ধীরে কাজগুলো করছি। আর রান্না আজকে গ্যাসের মধ্যেই করব, শুধু ও তো আস্তে আস্তে মনে হয় লেগে যাবে সন্ধ্যা, কারণ অনেকটা দূরের রাস্তা, ওই ভ্যাটাগুড়ি, জানি না কোন দিকে এটা, তবে ও বলছিল যে দিনহাটার ওই দিকে। তো অনেক খোঁজাখুঁজি করছিল যে কোন দিকে হবে ভাবছিল, তো তারপরে ম্যাপে দেখে দেখে বুঝতে পারলো যে দিনহাটার ওই দিকে, কোচবিহার নাকি কোন দিকে হয়ে যাবে আমি জানি না। তবে সকালবেলা এই যে গেল, পরীক্ষা শুরু হবে 12টার দিকে মনে হয়, শেষ কটার দিকে হবে জানি না। তবে সবাই প্রার্থনা করে যাতে ভালোভাবে পরীক্ষাটা দেয়। চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। 1 মাস কোচিং করার পর এসএসসিজিডির পরীক্ষা দিল, জীবনের প্রথম 2টা পরীক্ষা দিল, 2টাই এসএসসিজিডির, আর 2টাতেই পাশ করেছিল। একবার তো এসএসসিজিডির পরীক্ষায় পাশও করলো, রানেও পাশ করলো, মেডিকেলেও পাশ করলো, তারপরে গিয়ে হইলো না ফাইনাল কাট অফে। তো আর একবার তো এসএসসিজিডির পরীক্ষায় পাশ করলো, মেডিকেলেই না সরি রানেই গিয়ে ও আটকে পড়েছিল ওর নিজের দোষে, মানে ও ভেবেছিল যে ওর মাঠ কমপ্লিট হয়েছে, তারপরে ও দৌড়ায়নি, টাইম ছিল কিন্তু ও ভেবেছে কমপ্লিট হয়েছে, 8 পাকেই দাঁড়িয়েছিল, তারপর দেখে আরও 1 পাক বাকি ছিল। যাই হোক, ওটা ওর ভুলবশত। আর
এবার তৃতীয়বার ওর চাকরির পরীক্ষা, কিন্তু এই ডব্লিউবির পরীক্ষা ও প্রথমবার দিচ্ছে, এর আগে কখনো দেয়নি। অ্যাপ্লাই করেছিল সেই কতদিন আগে, কতদিন বলতে মনে হয় 2 বছরই হয়ে গেল। তবে একটা জিনিস খারাপ লাগে, যেই পরীক্ষাগুলোই দেয় না কেন, সেই এই যে এসএসসি জিডির পরীক্ষা বাদ দিয়ে সব পরীক্ষাতে নাকি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আগের থেকে মানুষ টাকা দিয়ে কিনে নেয়, পরে এই যে কেস টেস হয় আর সেইগুলো হয় না। ও হ্যাঁ, আর একবার পরীক্ষা দিয়েছিল, ওই পরীক্ষাটা নাকি ভালো হয়েছিল, কিন্তু ওই পরীক্ষায় কেস হয়েছিল ওই যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে। কি জানি মনে নেই নামটা, কি পরীক্ষা দিয়েছিল, ফুড এসআই মনে হয়। ওর ট্যালেন্ট আছে, কিন্তু একটু যদি ভালো করে পড়ে তাহলে আরও বেশি ভালো পাবে, কিন্তু এই যে পড়তে চায় না, কথা শুনে না, পড়ার কথা এত বলি, আমি যেরকম করে বলি, আমি যেরকম করে বুঝি, সেই ব্যাপারটাকে অন্য কোনো বউ হলে হয়তো ভাবতো যে এইগুলো পরীক্ষা টরীক্ষা দিয়ে কী লাভ, এখন আর হবে না, তো বেকার টাইম নষ্ট না করে কাজটাই করা উচিত আগে। সকালবেলা এমনিতে চা মুড়ি খেয়েছে, চা তো এমনিতে দেই না বরাবর, কিন্তু মাঝে মধ্যে খায়। ডালিয়াটাতে একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে নিলাম। এখন আপাতত ডালিয়াটা খাওয়া দেই, পরে দুপুরবেলা ভাত বানিয়ে। তো ডালিয়াটা বানানোর পর ডিমটা ওইদিকে সেদ্ধ করে জুইকে খাওয়াই দিলাম। আর খুব সুন্দর খেলো, কিন্তু যতটুকু বানিয়েছি ততটুকুই খেয়েছে। খাওয়ার পর ওইদিকে খেলছে, আর আমি এদিকে এই যে স্নান করে এসে পূজা দিয়ে নিলাম। আমাদের গেটের সামনের গাছটাতে এখন ফুল অনেকটা কম হয়, তো এখান থেকে না নিয়ে আমি দিদিদের বাড়ি থেকে, মানে জেঠিমাদের বাড়ি থেকে ফুল নিয়ে আসলাম। তো এদিকে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট, এখন শুধু রান্নাটা বসিয়ে দেবো। আর এখন প্রায় 11:30 কি 12টা বাজে। আর এদিকে দেখো আমার ভাতও সেদ্ধ হয়ে গিয়েছে, তো ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি। এই গামলার বাসনগুলো ফাঁকা করে নিলাম, এখন গামলাটার মধ্যেই ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি। এই লতা পাতার গাছগুলো দেখে ভীষণ কষ্ট লাগে, কি খারাপ হয়ে যাচ্ছে গাছগুলো, মানে জল দিলেও এখন আর ঠিক হবে না, এগুলো যদি আবার নতুন করে লাগানো না হয়। পাতাগুলো অর্ধেক পর্যন্ত ঝরেই পড়ে যাচ্ছে, কারণ নিচুতে আসে, জুই ধরে টানে, বাচ্চারা ধরে টানে। যে জুইকে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি, ও খেলছে। এখন শাকটা ধুয়ে নিয়েছি, ভাতের মাড়িটা ছেঁকে নিলাম। তো জুইয়ের কয়েকটা সোয়েটার নোংরা হয়ে আছে, ওগুলো ধুয়ে দিলাম। আজ ও বাড়িতে নেই, তো আজ তাড়াতাড়ি করেই সব কাজ হয়ে যাচ্ছে একাই। এদিকে জুইকে স্নান করানো আগে কমপ্লিট, ভিডিও এডিট করে আপলোড দেওয়া সব কিছুই আমার টাইম মতোই কমপ্লিট। রান্নাটাও ভাত হয়ে গিয়েছে, এখন শুধু শাকটা করবো আর ডাল করবো, আর ডিম সিদ্ধ দিয়েছি জুইয়ের জন্য। তো চলো সোয়েটারগুলো মেলে দিয়ে আসি, রোদ তো আছে সুন্দর। ভাবি অন্যান্য দিন কেন যে কাজগুলো তাড়াতাড়ি হয় না, আজকে আবার দেখো এত তাড়াতাড়ি কাজ কমপ্লিট। আর উনি এসেছেন বাঁশের মুড়াগুলো তুলতে। বাঁশগুলো অনেকগুলো কাটা হয়ে গিয়েছে বছর বছর ধরে, কিন্তু মুড়াগুলো কিন্তু পড়েই আছে। এই মুড়াগুলো যে সেই তুলতে পায় না। এই যে এই জিনিসটা দরকার মুড়া তুলতে গেলে, এটাকে শাবল না কি বলে। গাছটা উঠে যাবে নাকি, এই যে গামারি গাছটা? হুম, মুড়া তোলা কিন্তু খুব কষ্টকর, হ্যাঁ সেই শক্তি লাগে। এই দেখো এটা তো কাঁচা মুড়া, এগুলো আবার ফাড়া খাইবে, ফাড়িয়ে শুকিয়ে খাইবে, হ্যাঁ ফাড়া খাবে, আচ্ছা ভালো হবে। একটা মুড়ে তুলতেই অনেকক্ষণ লাগে না। ওনার হাত পা, ওনার শরীর দেখে মনে হচ্ছিল উনি কত পরিশ্রম করেন। এই বাঁশের মুড়াগুলো তুলতেও কিন্তু প্রচুর পরিশ্রম লাগে। মোট কথা হচ্ছে উনি একজন বাবা, বাবারা কত পরিশ্রম করতে পারে, তাই না? আমার বাবাও খুব পরিশ্রম করে, সারাক্ষণ কাজ করে, একদম বসে থাকে না। তবে হ্যাঁ, জমি চাষ করে, জমিতে ধান চাষ করে, এইসব কাজ করে। জুয়ের সুইটারগুলো এই যে ধুয়ে দিলাম, রোদ আছে সুন্দর, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে কতগুলো শাক ছিল, কতগুলো শাকের মধ্যে সব শাকের লাপা শাক আর কি শাক, ওইগুলো শাকের প্যালকা ছ্যাঁকা এগুলো করে খেলাম। কিন্তু এই যে লাউ শাকগুলো, এগুলো তো বেঁচে গিয়েছে। আর শীতলের ছ্যাঁকাতে বেশি লাউ শাক দিতে হয় না, অল্প শীতলের ছ্যাঁকা ছিল, তো
বেশিরভাগটাই আছে। তো লাউ শাকের সাথে আর কিছু সর্ষে শাক ছিল, 2 ধরনের শাক এখন কে বানাবে, তাই একসাথেই মিক্স করে বানিয়ে নিলাম। তো কিন্তু এই যে প্রেশার কুকারে করলে না পরে বেশি গলে যায়, ভালো লাগে না, জুয়ের পাপা খেতে যায় না। ওই যে বললাম না, আমি এদিকে আমার মতো করে কাজগুলো করছি আর মেয়ে ওইদিকে আমার ওই কাজলওয়ালা কড়াইটা নিয়ে টানাটানি করছে। হাত পা একদম মুখ কালি দিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। গরম জল করে ওকে স্নানটা করিয়ে দিলাম, তারপরেও আবার ওই যে কালি নাড়তেছে। এখানেই রান্না করতে করতে কাজের ফাঁকে 3-4 বার গিয়ে হাত পা ধুয়ে দিলাম। পাঁচফোড়ন ছিল কতগুলো, পাঁচফোড়নগুলো নষ্ট করে ফেলেছে। এখন কয়েকটা জিরার দানা ছিল, ওই জিরার দানাটা দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এই যে শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিলাম। তো এখানে হচ্ছে এটা কিসের মাংস? খাসির মাংস আর একটা মাছের ঝোল। খাওয়াচ্ছিলাম, শাশুড়ি মা বানিয়েছে খাসির মাংস আর মাছের ঝোল। কই দেখো। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি আসলাম জুইকে নিয়ে, ড্রয়িং ক্লাস আছে তো জুইয়ের ওর পিপির কাছে, ওখানে দিয়ে এদিকে যে দিদিদের বাড়ি চলে আসলাম। তো এদিকে একটু বসে আছি, তো দিদি এই যে চা করলো, আমরা চা করলাম, তো আসলো, আমি দেখিনি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়া। এখানে স্লাইস দিয়েছে আর এটা কি টোস্ট, আর এই যে চাটা করেছে পুচকা, এই যে আমাদের পুচকা, ওগুলো রান্না বান্না খুব পছন্দ। হ্যাঁ, আর দেখো চলো চাটা খাই এখন। আমাকে জুই ছাড়তেই ছিল না, তো জোর করে ওকে ছাড়িয়ে দিয়ে আসলাম। এখন আবার ওর পাপার হাতটা ধরে আছে টেনে। তখন আমি যখন আসলাম জুইকে নিয়ে, জুইয়ের পাপা বাড়িতে ছিল না, বাজারে ছিল। তো ভাবলাম জুইকে নিয়ে একবারেই যাই, আবার যাব আবার আসবো। তো ও আসলো বাজার থেকে, ওকে বললাম তুমি জুইয়ের পাশে একটু বসো, কান্না করছে। একটু চা জল তারপরে ভাত খাওয়ার পরে একটু সুপারি খেলে পরে ভালো লাগে। এই যে সুপারি দিল, আর আমি হচ্ছে সুপারিটা সবাই খায় না, সবাই পছন্দ করে না, তবে কিছু একটা খাওয়া দাওয়ার পর সুপারি একটু খাই। তো নিয়ে নিলাম, আর 2 টুকরা আবার নিব রাতে খাওয়ার জন্য। তো এখানে এসে দেখি জুয়ের এখনো ক্লাস শেষ হয়নি, শিখতেছে। আর এদিকে দাদা আবার ওর জন্য চানাচুর নিয়ে এসে দিয়েছে, চানাচুর খাচ্ছে। তো এখন বাজে রাত মনে হয় 8টা কি 8:30 বাজে। তো জুয়ের ড্রয়িং ক্লাস থেকে ওকে নিয়ে আসলাম, এসে একটু রেস্ট করে এই যে এখন পড়ছে। কারণ কালকে আছে পরীক্ষা, মৌখিক পরীক্ষা, বাংলা পরীক্ষা আছে। বাংলা না, একটাই তো পরীক্ষা আছে কালকে। ওই একটাই পরীক্ষা আছে না কালকে, আর মৌখিক পরীক্ষাগুলো শেষ হলে তারপরে লিখিত পরীক্ষা। এই জন্য রাতে আর লেখাচ্ছি না, রাতে শুধুমাত্র ওর পাপা বাংলা বইটা ধরছে। অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা একসাথে থাকলে তাহলে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিতাম না, কিন্তু এই যে যেহেতু একটা পরীক্ষা আছে, একটা বই তো তাড়াতাড়ি ধরা হয়ে যায়। এদিকে বাড়িতে এসে দেখি ও আবার সবজি নিয়ে এসেছে, সিম, তারপরে টমেটো, আমার একদম পছন্দের সবজি হচ্ছে সিম, আর সুন্দর সুন্দর বেগুন নিয়ে এসেছে। বেগুনগুলো বেশ ভালো, এই বেগুনগুলো না পোড়া খেতে ভালো লাগে, পোড়া করে সানা করলে। আর আলুটা আগেরই ছিল অনেকগুলো, আলুটা প্যাকেটে করে ওই যে বাবা নিয়ে এসেছিলো সেদিন, ওকে ডেকে দিয়ে পাঠালো। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সব ঝুড়িতে রেখে দিলাম। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।